হ্যালো ভিউয়ার্স, আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আমরা শিখছি মাইক্রোসফট ওয়ার্ড মাস্টার ক্লাস। আজকের পর্বে আমরা আলোচনা করব মাইক্রোসফট ওয়ার্ডের হোম ট্যাব নিয়ে। আমাদের এই কোর্সের আগের ভিডিও দেখতে ক্লিক করুন আই বাটনে অথবা ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো। আপনারা চাইলে ওখান থেকে আমাদের ক্লাসের আগের ভিডিওগুলো দেখে নিতে পারবেন। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর আমি এখান থেকে একটি ডকুমেন্ট ওপেন করব, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। দেন আমি মাইক্রোসফট ওয়ার্ডের হোম মেনুতে এখানে আপনি 5টি গ্রুপ দেখতে পারবেন। এই হোম মেনুটি 5টি গ্রুপে সাজানো হয়েছে, অর্থাৎ এই একটা গ্রুপ, এটা হচ্ছে ফন্ট, ক্লিপবোর্ড, প্যারাগ্রাফস, স্টাইল, এডিটিং। তো আমরা প্রথমে দেখব হচ্ছে ফন্টস। ফন্টের মধ্যে কী কী রয়েছে দেখেন। ফন্টে এখানে রয়েছে অনেকগুলো ফন্ট দেখতে পাবেন। এখানে ফন্টে যদি ফন্ট স্টাইলে যদি ক্লিক যদি করি, এটা হচ্ছে ফন্ট স্টাইল। এখানে অনেকগুলো ফন্ট দেখতে পাবেন। তো এটা ক্লিয়ারভাবে বোঝার জন্য আমি একটি ডকুমেন্ট ওপেন করে নিই, অর্থাৎ আমি একটি প্যারাগ্রাফস এখানে ওপেন করে নেব। ওপেন করার জন্য আমি ওপেনে চলে যাব। ওপেন থেকে গিয়ে আমি একটি ডকুমেন্টস এখানে ওপেন করে রাখছি। এই হচ্ছে একটি ডকুমেন্টস, আমি এই ডকুমেন্টসটা এখানে ওপেন করে নিলাম। তো এখান থেকে আমরা ফন্টটা দেখব। ফন্ট, এই যে একটা ফন্ট, আমি এটাকে যদি সিলেক্ট করি, মাউস ড্র্যাগ করে সিলেক্ট করি। সিলেক্ট করার পরে আমি যদি এটাকে ফন্ট চেঞ্জ করতে যাই, তাহলে এখানে অনেকগুলো ফন্ট দেখতে পাবেন। ফন্ট স্টাইলে যদি ক্লিক করি, এটা Ctrl+Shift+F ক্লিক করলেও ফন্ট স্টাইল চলে আসবে। এখানে অনেকগুলো ফন্ট রয়েছে, একটা একটা করে ফন্ট পরিবর্তন করে যদি দেখেন, ফন্টে ক্লিক করার পর কিন্তু আমার লেখাগুলো প্রত্যেকটা লেখাই পরিবর্তন হচ্ছে। তো আমার যে ফন্টটা প্রয়োজন আমি চাইলে ওই ফন্টটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। আমি যদি এই ফন্টটা রাখতে যদি চাই, তাহলে জাস্ট এখানে ক্লিক করলে হয়ে যাবে। তো আমরা সচরাচর লেখার জন্য, অর্থাৎ আমরা যখন কোনো ডকুমেন্টস ক্রিয়েট করি বা কোনো ডকুমেন্ট যখন আমরা লেখালেখি করি, বা তো কম্পিউটার দোকানে আপনার কোনো কিছু যদি কম্পোজ করতে যদি দেন, ওরা কিন্তু এই ফন্টে কম্পোজ করে না, বা অফিস আদালতে কিন্তু এই ফন্ট ইউজ করা হয় হচ্ছে টাইম নিউ রোমান। তো টাইম নিউ রোমানের জন্য এখান থেকে খুঁজে নিতে পারবেন, অথবা এখানে দেখেন সার্চ বার রয়েছে। এই যে এখানে যদি সার্চ বারে আপনি যদি ক্লিক যদি করেন, TIME দেখেন সার্ভিসটি চলে আসছে। তো আমরা যে কোনো ফন্ট আমার যদি প্রয়োজন যদি হয়, আমরা এখান থেকে সার্চ বার থেকে গিয়ে জাস্ট সার্চ করব। সার্চ করলেই চলে আসবে। এখন ইংরেজি লেখার ফন্ট হচ্ছে টাইম নিউ রোমান, এবং বাংলা লেখার জন্য আমরা 70 ব্যবহার করা হয়। তো যেমন ধরেন আমি একটা বাংলা লেখাগুলি লিখি। তো বাংলা বেশি লেখার জন্য আমরা সচরাচর যে কাজটা করি, সব সময় অফিস আদালতে ব্যবহৃত হয় হচ্ছে বিজয় কিবোর্ড। তো বিজয় কিবোর্ড যদি কারো ডাউনলোড করা না থাকে, তাহলে বিজয় কিবোর্ডটি ডাউনলোড করে নেবেন। তো আমি আমার বিজয় কিবোর্ডটি ওপেন করে নিচ্ছি। এখানে বিজয় কিবোর্ড থেকে গিয়ে আমরা ফন্টটা পরিবর্তন করে দেবো, অর্থাৎ বাংলা লেখার জন্য আমরা বিজয় কিবোর্ডে অলওয়েজ ইংলিশ সিলেক্ট করা থাকবে। দেন যদি আমাদের বাংলা লেখার জন্য বিজয় কিবোর্ড থেকে আমরা অলওয়েজ বিজয় সিলেক্ট করে দেবো, এবং ইংরেজি লেখার জন্য আমরা যে কাজটি করবো, বিজয় কিবোর্ড থেকে আমরা ইংলিশ সিলেক্ট করে দেবো। তো আমি আমার বিজয় কিবোর্ডটি ওপেন করে নিচ্ছি। আমার বিজয় কিবোর্ডটি ওপেন হয়ে গেল। আমি বিজয় থেকে গিয়ে আমি যদি বাংলা লিখতে যদি যাই, তাহলে যে কাজটি করতে হবে, এখানে বিজয় কিন্তু ইংলিশ সিলেক্ট করা আছে। এখানে ক্লিক করবো। ক্লিক করে আমরা এটাকে বিজয় ক্লাসিক করে নেব। বিজয় ক্লাসিক করবো, এবং ফন্ট থেকে গিয়ে দেবো হচ্ছে 70 বিজয় কিবোর্ড শর্টকাট পরিবর্তনের জন্য আমরা Ctrl+Alt+V প্রেস করতে পারি। অর্থাৎ Ctrl+Alt+V প্রেস করলে আমার বিজয় কিবোর্ডটি অটোমেটিকলি বিজয় হয়ে যাবে যদি ইংলিশ করা থাকে। এবং আবার ইংলিশ করার জন্য আমি আবার Ctrl+Alt+V প্রেস করবো, ইংলিশ হয়ে যাবে। আবার Ctrl+Alt+V প্রেস করি, বিজয় হয়ে যাবে। এখন আমি চাইলে এখানে বাংলা লিখতে পারবো। এখন এই যে বাংলা লেখাটা লিখলাম, এই লেখাটাকে চাইলে আমরা বাংলাতে, আমাদের এখানে অনেকগুলো ফন্ট রয়েছে, আমরা চাইলে অন্য কোনো বাংলা ফন্টও ইউজ করতে পারি। তো তার জন্য এখানে ফন্টের উপর ক্লিক করবো। ক্লিক করে এখানে দেখেন অনেকগুলো বাংলা ফন্ট রয়েছে। তো সেই অনুযায়ী আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটি বাংলা ফন্ট এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। এবং এই লেখাটাকে আমরা যদি বোল্ড করতে চাই, তাহলে কিবোর্ড থেকে প্রেস করতে পারবো Ctrl+V, অথবা এই যে এখানে পেয়ে যাবেন হচ্ছে বোল্ড। ফন্ট গ্রুপের মধ্যে পেয়ে যাবেন হচ্ছে বোল্ড। বোল্ডের জন্য কিবোর্ড শর্টকাট ইউজ করতে পারেন, অথবা সিলেক্ট করে দেন বোল্ডের উপর ক্লিক করলেই হবে। যেমন এই লেখাটাকে আমি বোল্ড করতে দিতে চাই, জাস্ট এটাকে মাউস ড্র্যাগ করে সিলেক্ট করবো, দেন বোল্ডে ক্লিক করে দেব। এরপরে আমরা দেখবো হচ্ছে ফন্টের সাইজটা। এখানে ফন্টের অনেকগুলো সাইজ নিয়েছি। যেমন ধরুন এই ফন্টটাকে আমি সিলেক্ট করলাম, করার পরে আমি চাচ্ছি এটাকে সাইজটাকে বাড়িয়ে নিতে। তো এখানে সর্বোচ্চ সাইজ দেওয়া আছে হচ্ছে 72, অর্থাৎ আমরা চাইলে 72 পর্যন্ত সাইজ বাড়িয়ে নিতে পারবো। এবং এখানে সর্বনিম্ন দেওয়া আছে হচ্ছে 8, 10, 12, 14, এরকম অনেকগুলো সাইজ পেয়ে যাবে। এখন কথা হচ্ছে আমার এই ফন্টটার সাইজ হাতে হচ্ছে 16।
এখন আমি চাচ্ছি এই ফন্টটাকে 15 সাইজ করতে, এখানে কিন্তু 15 নেই। 15 করার জন্য আমরা যে কাজটি করবো, এখানে জাস্ট সিলেক্ট থাকা অবস্থা এখানে জাস্ট কিবোর্ড থেকে টাইপ করে দেবো, টাইপ খুলে দেখবেন ফন্ট সাইজ হয়ে যায়। এটাকে যদি 100 করার প্রয়োজন পড়ে জাস্ট 100-র উপর ক্লিক করলেই 100 হয়ে যায়। অর্থাৎ আমরা চাইলে ফন্ট সাইজটাকে আমরা কাস্টমাইজ করে নিতে পারি। তো আমি এটাকে এত বড় রাখবো না, একটু ছোটো করে নিলাম। তারপরে পাশে আমরা এটাকে বোল্ড করতে পারি, এবং বোল্ডের পাশে রয়েছে হচ্ছে ইটালিক। ইটালিকে ক্লিক করলে যে কাজটা হবে, আমার লেখাগুলো ইটালিক আকারে আসবে, অর্থাৎ একটু বাঁকা হবে। যেমন দেখেন এই যে একটু বাঁকা হচ্ছে, সেটাকে আমি যদি বাংলা করে যদি নেই, অর্থাৎ 36 MG করে যদি নেই, সার্চটা এখানে সার্চ বারে গিয়ে সার্চ করবো, সার্চ করে দেখেন 36 MG করে গেল। এখন লেখাটা দেখেন একটু বাঁকা হয়ে গেছে, এবং কন্ট্রোল-I প্রেস যদি করি আবার সোজা হয়ে যাবে, কন্ট্রোল-I দিলে আবার বেঁকে যায়। দেন আমি বোল্ডটাকে যদি উঠিয়ে দিতে চাই, কন্ট্রোল-V প্রেস করলে বোল্ড চলে যাবে, কন্ট্রোল-I প্রেস করলাম, ইটালিকও চলে গেল। ইটালি পরে হয়েছে হচ্ছে আন্ডারলাইন। আমরা আন্ডারলাইনে করার জন্য কিবোর্ড থেকে আমরা কন্ট্রোল-U প্রেস করতে পারি। ইউ প্রেস করলে আবার প্রত্যেকটা লেখা নিচে দেখেন একটা আন্ডারলাইন অথবা একটা দাগ চলে আসছে। এটা অবশ্যই স্পষ্ট হয়তো দেখা যাচ্ছে না, তার জন্য আমি ইংরেজি কোনো লেখা দিলাম যে আন্ডারলাইন করব, কন্ট্রোল-U প্রেস করলাম, দেখেন নিচে একটি আন্ডারলাইন চলে আসছে। এখন এই আন্ডারলাইনটাকে আমরা চাইলে এটাকে কাস্টমাইজ করে নিতে পারি। তার জন্য আমরা যে কাজটা করবো, জাস্ট এটাকে মাউস ট্র্যাক করে সিলেক্ট করবো, দেন এখানে আন্ডারলাইনে ক্লিক করবো। এই যে এখানে একটা এরো কি রয়েছে, এরো কিতে ক্লিক করবো, ক্লিক করে দেখেন এখানে অনেকগুলো আন্ডারলাইনের স্টাইল রয়েছে। চাইলে যে কোনো একটি স্টাইল আমরা ইউজ করতে পারি, এবং এই স্টাইলগুলো আমার যদি পছন্দ না হয় তাহলে আমি মোড়ে গিয়ে আরও অন্যান্য স্টাইল আমি জেনারেট করতে পারবো। যেমন মোড়ে ক্লিক যদি করি, ক্লিক করে আমি এখান থেকে আন্ডারলাইন স্টাইল পেয়ে যাবো, অনেকগুলো স্টাইল। এখান থেকে একটা স্টাইল সিলেক্ট করতে পারবো, এবং এখান থেকে চাইলে আমি আন্ডারলাইনের জন্য কালার সিলেক্ট করে দিতে পারি। এখানে অনেকগুলো কালার রয়েছে, যে কোনো একটি কালার চুজ করতে পারি, এবং এখানে কালারগুলো যদি আমার পছন্দ না হয় তাহলে আমি এখান থেকে চলে যাবো হচ্ছে মোর কালারে সিলেক্ট করে আমি আমার মন মতো কালার এখান থেকে সিলেক্ট করতে পারবো। এখানেও যদি চয়েসফুল না হয় তাহলে আমি চলে যাবো হচ্ছে কাস্টমে ক্লিক করে আমি আমার মন মতো কালার কাস্টমাইজ করে নিতে পারবে। এবং এখান থেকে কালার মোড রয়েছে, কালার মোড RGB আছে অথবা SSL আছে। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা RGBটা ইউজ করি, এবং এখান থেকে চাইলে কালারটা কাস্টমাইজ করে নিতে পারবে। যেমন আমি রেড চাচ্ছি 11% রাখতে, এবং গ্রিনটাকে আমি চাচ্ছি একটু বেশি রাখতে। এখানে একটা বিষয় হচ্ছে, এখানে সর্বোচ্চ 0 থেকে 250 পর্যন্ত ইউজ করা যাবে। তো আমি এখানে লিখে দেবো হচ্ছে 250, এবং এখান থেকে ব্লু থেকে গিয়ে আমি চাচ্ছি ব্লুটাকে 255 রেখে দিতে। সর্বোচ্চ আমরা 255 রাখতে পারবো। দেন এটাকে ওকেতে প্রেস যদি করি, তাহলে দেখেন এখানে আমার ডকুমেন্টসে শো করতেছে আমার আন্ডারলাইন কালারটা কেমন হবে। এবং এখান থেকে আমরা চাইলে ওকেতে প্রেস করে দিলে যে লেখাটুকু আমি সিলেক্ট করেছি ওই লেখাটুকু এরকম আন্ডারলাইন হয়ে যাবে। এবং আমি যদি চাচ্ছি যে আসলে এটাকে আমি ডিফল্টে সেট করে রাখতে, তাহলে সেভ এজ ডিফল্টে ক্লিক করতে পারি। আচ্ছা, এখানে রয়েছে হচ্ছে ফন্ট কালার। চাইলে আমি যে লেখাটুকু আন্ডারলাইন করবো সেই লেখাটুকু তো একটা কালারও সিলেক্ট করতে পারি। আমি চাচ্ছি রেড সিলেক্ট করে দিতে, অথবা এখান থেকে মোর কালার রয়েছে, মোর কালার থেকে গিয়ে সেম কাস্টমাইজে গিয়ে মন মতো একটি কালার কাস্টমাইজ করে নিতে পারবো। তো আমি কাস্টমাইজ থেকে গিয়ে এই কালারটাকে সিলেক্ট করে দিলাম। এখন আমি এটাকে সেভ এজ ডিফল্ট এবং ওকেতে যদি প্রেস করি, তাহলে শুধু এই লেখাটুকুই এরকম, আমি যেভাবে কাস্টমাইজ করলাম কাস্টমারের অনুযায়ী শুধু এই যে লেখাটুকু সিলেক্ট করা আছে এই লেখাটুকুই আন্ডারলাইন হবে। আর যে সেভ এজ ডিফল্টে ক্লিক যদি করে দেখেন, সেভ এজ ডিফল্টে আমি ক্লিক করে দিলাম, দেন এখান থেকে ওকেতে প্রেস করি, তাহলে দেখেন আমার প্রত্যেকটা আন্ডারলাইনের মধ্যে এই একই কালার ডিফল্টে সেভ হয়। তো আমি আসলে চাচ্ছি না এটাকে সেভ এজ ডিফল্টে রাখতে, তার জন্য না রাখার জন্য আমরা যে কাজটি করবো, কিবোর্ড থেকে Ctrl+Z প্রেস করবো এবং আনডু করে দেবে। তো এই ছিল আন্ডারলাইন। এখন আন্ডারলাইনের পরে রয়েছে হচ্ছে স্ট্রাইক থ্রোতে যদি ক্লিক করি, তাহলে যে কাজটা হবে আমাদের যে কোনো লেখার উপর এরকম লেখার মাঝামাঝিতে একটি আন্ডারলাইন চলে আসবে। এবং আমরা যে লেখাগুলাই লিখবো, লেখাতে আমাদের যদি দাগ দেওয়ার প্রয়োজন পড়ে মাঝখানে, তখন জাস্ট আমরা এটাকে সিলেক্ট করবো, স্ট্রাইক থ্রোতে ক্লিক করে দেবো। স্ট্রাইক থ্রোর পরে রয়েছে হচ্ছে সুপারস্ক্রিপ্ট এবং হচ্ছে সাবস্ক্রিপ্ট। সুপারস্ক্রিপ্টে যদি ক্লিক করি, তাহলে যে কোনো লেখা আমার উপরে চলে যাবে, এবং সাবস্ক্রিপ্টে যদি ক্লিক করি তাহলে নিচে চলে আসবে। যেমন ধরেন এই ধরেন 1ST লেখার পরে কিন্তু যে ST উপরে চলে গেছে, অর্থাৎ STতে কিন্তু সুপারস্ক্রিপ্ট হয়ে গেছে।
যেমন ধরেন আমরা ফার্স্ট লিখি, সেকেন্ড লিখি, থার্ড, এরকম যদি কোনো লেখাকে যদি একটু ছোটো করে উপরে তুলতে হয় তাহলে আমরা এখানে ক্লিক করলেই উপরেও চলে যাব। যেমন ধর এই যে লেখাটাকে আমরা H2O লিখলাম, পানির অণু, যখন আমরা এরকম লেখা যখন লিখবো তখন জাস্ট আমরা সাবস্ক্রিপ্টে ক্লিক করি। এবং চাইলে আমরা কাজটি শর্টকাটেও করতে পারি। সাবস্ক্রিপ্ট শর্টকাটে করার জন্য কন্ট্রোল প্লাসে ক্লিক দিলেই সাবস্ক্রিপ্ট শর্টকাটে আমরা সাবস্ক্রিপ্ট হয়ে যাবে। লেখাটুকু জাস্ট আমরা সিলেক্ট করব, যেমন মাউস ড্র্যাগ করে সিলেক্ট করবো এবং কন্ট্রোল প্লাসে ক্লিক করব। আর সুপারস্ক্রিপ্ট করার জন্য আমাদের কিবোর্ড থেকে টাইপ করতে হবে হচ্ছে কন্ট্রোল-শিফট+, অর্থাৎ কন্ট্রোল-শিফট+ যদি প্রেস করি তাহলে সুপারস্ক্রিপ্ট হয়ে যাবে। ফন্টে আমরা তারপরে দেখবো হচ্ছে ফন্ট সাইজটাকে দেখেন আমরা আরেকটু উপায়েও বাড়িয়ে নিতে পারি। যেমন এখানে উপরে পেয়ে যাবেন হচ্ছে ইনক্রিজ ফন্ট সাইজ, অর্থাৎ ইনক্রিজ ফন্ট সাইজে আমরা ক্লিক যদি করি তাহলে ফন্ট সাইজ অটোমেটিকলি ইনক্রিজ হয়ে যাবে। এটা চাইলে আমরা শর্টকাটেও করতে পারি। এবং আবার আমরা এখানে ডিক্রিজ ফন্ট সাইজ যদি ক্লিক যদি করি, কন্ট্রোল+স্মলার যদি ক্লিক যদি করি তাহলে 2 করে কমে যাবে। এটা চাইলে শর্টকাটেও করতে পারি অথবা ম্যানুয়ালিও করতে পারি। তার পাশে আমরা পেয়ে যাব হচ্ছে চেঞ্জ কেস, অর্থাৎ এখান থেকে গিয়ে আমরা চাইলে কেসটাকে চেঞ্জ করে নিতে পারবো। যেমন এখানে চেঞ্জ কেসে ক্লিক যদি করি এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। সেন্টেন্স কেস পাওয়া যাবে, লোয়ার কেস, আপার কেস। যেমন ধরেন আমি এখানে লোয়ার কেসে ক্লিক যদি করি প্রত্যেকটা লেখায় ছোটো হাতের হয়ে যাবে, অর্থাৎ যত লেখা রয়েছে মানে ইংলিশ সবগুলো লেখাতে আমি যাচ্ছি ছোটো হাতের করে নিতে। তাহলে জাস্ট এখানে চেঞ্জ কেসে ক্লিক করবো, ক্লিক করে এখান থেকে চলে যাবো হচ্ছে লোয়ার কেস। এবং আপার কেসে আমি ক্লিক যদি করি তাহলে প্রত্যেকটা লেখাই বড় হাতের হয়ে যাবে। যেমন আমরা অনেক সময় অনেক কিছু লেখার মধ্যে দেখা যাচ্ছে আমাদের ভুল হয়, তখন আমরা বড় হাতের এবং ছোটো হাতের করে নিতে পারবো এখান থেকে গিয়ে কেসটা চেঞ্জ করে। তারপরে আমরা পেয়ে যাব হচ্ছে 𝗙𝗵𝗙𝗀𝗏, এখানে ক্লিক যদি করি দেখেন প্রত্যেকটা লেখার প্রথম অক্ষর বড় হাতের হয়ে যাবে। যেমন আমি সবগুলোতে সিলেক্ট যদি করি করে এখান থেকে গিয়ে সিলেক্ট করে যদি দিই ইচ ওয়ার্ডে যদি ক্লিক যদি করি তাহলে দেখেন প্রত্যেকটা লেখার প্রথম অক্ষর বড় হাতের হয়ে গেছে। দেন আমি আবার এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমি যদি বোল্ড কেসে যদি ক্লিক যদি করি তাহলে দেখেন প্রত্যেকটা লেখা অর্থাৎ প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর ছোটো হাতের এবং বাকি সবগুলো বড় হাতের হয়ে গেছে। আসলে আমি কেস কোনোটাই চেঞ্জ করতে যাচ্ছি না, আমি চাচ্ছি সেন্টেন্স কেজে না, অর্থাৎ সেন্টেন্স কেজে রাখলে যে কাজটা হবে সেটা হচ্ছে যে ফুল স্টপের পরের লেখাগুলো বড় হাতের হয়ে যাবে। যদিও আমার এখানে কোথাও ফুল স্টপ দেওয়ার নেই, যেমন আমি এখানে একটা ফুল স্টপ ইউজ করি, এইখানে যদি একটা ফুল স্টপ ইউজ করি, এখন আমি এটাকে সিলেক্ট যদি করি পরে এটাকে আমি সেন্টেন্স কেজ আকারে যদি সিলেক্ট করে যদি দিই তবে দেখেন ফুল স্টপের পরের অক্ষর সবগুলো বড় হাতে হয়ে গেল। তারপরে আমরা নিচে পেয়ে যাব হচ্ছে এখানে দেখেন টেক্সট হাইলাইট কালার, অর্থাৎ আমার পুরো ডকুমেন্টসের মধ্যে কোনো একটা টেক্সটে যদি আমার হাইলাইট করার প্রয়োজন পড়ে। যেমন দেখা যাচ্ছে একটা ডকুমেন্টে অনেকগুলো পেজ থাকতে পারে, এর মাঝে মনে করেন কিছু কিছু ওয়ার্ড অনেক সময় বোল্ড হয়, তখন আমি চাচ্ছি এটাকে হাইলাইটস করে দিতে। তো হাইলাইটস করার জন্য জাস্ট মাউস ড্র্যাগ করবো, ড্র্যাগ করে সিলেক্ট করবো, সিলেক্ট করে এই যে এখানে ক্লিক করবো, এখানে এরকম রয়েছে ওটা হচ্ছে ক্লিক করবো টেক্সট হাইলাইট কালার। দেন এখান থেকে গিয়ে মন মতো একটি কালার আমি চুজ করে নিতে পারবো। ধরেন আমি এই কালারটি চুজ করলাম, এখন আমি কালারটা চুজ করলাম কিন্তু আমি চাচ্ছি যে কালারটা রাখবো, তুলে দেবো। তুলে দেওয়ার জন্য আমরা আবার এটাকে সিলেক্ট করবো, সিলেক্ট করে এখানে এরোকেতে ক্লিক করবো, ক্লিক করে নো কালারে ক্লিক করে দেব, দেন কালারটি চলে যাবে। তারপরে এখানে পাশে চলে যাবেন হচ্ছে ফন্ট কালার, অর্থাৎ যে কোনো ফন্টকে যদি আমার কালারাইজ করার আমার একটা ফন্ট আছে আমি চাচ্ছি ফন্টটাকে অন্য কালার করতে, কারণ আমাদের এখানে প্রত্যেকটা ফন্টে অটোমেটিকলি কালার হয়ে রয়েছে, অর্থাৎ অটোমেটিকলি কালার হচ্ছে ব্ল্যাক কালার। তো আমি এটাকে অন্য কোনো কালার করার যদি প্রয়োজন যদি পড়ে জাস্ট এখানে এরোটিতে ক্লিক করবো, ক্লিক করে আমি এখান থেকে যে কোনোটি কালার চুজ করে দিব। এবং কিছুক্ষণ আগে আমি এই দুটি কালার নিয়ে কাজ করেছিলাম, রিসেন্ট কালারগুলো আমার এখানে শো করবেন এবং নতুন আমি চাইলে অন্য কোনো কালার এখান থেকে চুজ করতে পারবেন। এবং এখানে কালার যদি আমার পছন্দ যদি না হয় তাহলে মোর কালারে চলে যাবো, চলে গিয়ে সেম আগের মতন আমরা আন্ডারলাইনে যেভাবে দেখিয়েছিলাম সেভাবে কাস্টমাইজ করে কালার চুজ করতে পারবো। দেন আমি কোনো কালার চুজ করবো না, আমি এটাকে আবার সিলেক্ট করবো, সিলেক্ট করে আমি এটাকে আবার এখানে এরোকেতে ক্লিক করবো, ক্লিক করে এখানে দেখেন গ্রেডিয়ান্ট নামে একটি অপশন, তো গ্রেডিয়ান্টটা আমরা পরবর্তীতে দেখবো। তারপরে দেখেন তারপরে সবার উপরে পেয়ে যাবেন হচ্ছে ক্লিয়ার অল ফরম্যাটিং, অর্থাৎ আমরা এতক্ষণ যে কাজগুলো করলাম প্রত্যেক এই ডকুমেন্টসটাকে আমরা যে পরিবর্তনগুলো করলাম আমি চাচ্ছি না সবগুলো ক্লিয়ার করে দিতে, অর্থাৎ একদম নতুন অবস্থায় মানে এই ডকুমেন্টটা যেরকম ছিল সেরকম করবো। তার জন্য যে কাজটি করবো কন্ট্রোল-A প্রেস করবো, প্রেস করে অল সিলেক্ট করে নেবো, অর্থাৎ সম্পূর্ণ ডকুমেন্টসটাকে আমি সিলেক্ট করবো, সিলেক্ট করে আমি এখানে ক্লিক করবো, ক্লিয়ার অল ফরম্যাটিংয়ের উপর ক্লিক করে দেবো। দেখেন একদম নতুন অবস্থায় আমার ফরম্যাটিংটা যেরকম ছিল এরকম চলে আসছে। এই যে এখানে আমি যে
যে চেঞ্জগুলো করলাম একটা চেঞ্জও কিন্তু নেই, সবগুলা পরিবর্তন হয়ে গেল। তো এই ছিল ফন্ট। আমরা ফন্ট সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করলাম। আমাদের পরবর্তী ক্লাসে আমরা দেখাবো হচ্ছে প্যারাগ্রাফ গ্রুপ দেখাবো এবং স্টাইল, এডিটিং, ক্লিপবোর্ড, এগুলো আমরা পরবর্তী ক্লাসে দেখাবো। এই ছিল আজকের মতো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আপনার মতামতটি জানাবেন এবং আমাদের পরবর্তী ক্লাসগুলো মিস করতে না চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।